তো বন্ধুরা, তোমরা যারা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারছো না, তারা বলতেছো অ্যালগোরিদমটা দিয়ে সলভ করবে। তো আমি তোমাদের জন্য একটা ছোট্ট অ্যালগোরিদম নিয়ে এসেছি, যে এই অ্যালগোরিদমটা দিয়ে তোমরা খুব সহজে একটা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারবে। তো আমার হাতে থাকা এই রবিক্স কিউবটাকে আমি এলোমেলো করতেছি। ততক্ষণে একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এটাকে এলোমেলো করলাম, অনেক এলোমেলো হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা কালারকে সিলেক্ট করব। সাপোজ আমরা যদি সাদা কালারটাকে সিলেক্ট করি, সাদার প্লাস করতে হবে। তো আমরা এই সাদার প্লাস করব। প্রথমে কালারে ম্যাচিং করে ফেলবো। মাঝখানে যে সাদাটা আছে, আমার সাদার প্লাসের কিছু ভিডিও আছে, তারপরে আমি দেখাচ্ছি সাদার প্লাস কিভাবে করতে হয়। এটাকে সাদার প্লাস করার জন্য একটা সাদা চলে আসছে, আর একটা কালার আছে এখানে ব্লু কালার আছে, সাদার সাথে ব্লু কালার, মাঝখানের কালারটা এখানে চলে আসবে। তার আগে একটা জিনিস জানতে হবে, আমাদের কিন্তু একটা কালার যেটা, এটা হলো সেন্টার পিস। এই সেন্টার পিস সবসময় একটা থাকে। আর যেটা এস কালারটা যেটা মাঝখানে থাকে, এটা হচ্ছে এস কালারটা হচ্ছে দুই পিস, অর্থাৎ দুইটা থাকবে। এখানে একটা দুইটা, এখানে একটা দুইটা, এখানে একটা দুইটা, এখানে একটা দুইটা। আর সেন্টারটা হচ্ছে একটা এরকম সেন্টার। আর এটা হচ্ছে দুই পিস। আরেকটা আছে কর্নার পিস। কর্নার পিসটা হচ্ছে আমাদের এখানে তিনটা কালার থাকবে, যে কোনো তিনটা কালার থাকবে। তো এই হলো আমার সিস্টেম। এটা রাইট, এটা লেফট, এটা এটা হচ্ছে ফ্রন্ট, আর এটা হচ্ছে ইউ। তো আমরা কি করব এখন, এই যে সাদার সাথে যে কালারটা আছে ব্লু কালার, তো ব্লু কালারটার সাথে ব্লু কালার, সাপোজ আমাদের এটা অটোমেটিক মিলানো ছিল, আমরা এরপরে এলোমেলো করব, কোনো সমস্যা নাই। এটাকে আমরা যে কোনো পাশে আগে একটাকে সলভ করব। সাপোজ আমরা কালারে ম্যাচিং করলাম সাদার সাথে, আমরা সাদাটাকে উপরে রাখলাম, আর নিচে আমার হলুদ থাকবে। আপনারা কালারগুলো একটু দেখে নেবেন, অনেক সময় এলোমেলো হয়ে যায়, খুলে যায়। সাদার নিচে ঠিক হলুদ থাকতে হবে, অরেঞ্জের পাশে রেড থাকতে হবে, ব্লুর পাশে গ্রিন থাকতে হবে। তো এরকম আমরা কি করব, এই কালারটাকে যদি এটার পরিস্থিতি এরকম থাকে, সাপোজ এটা এরকম আছে, উল্টা হয়ে আছে, এটাকে একবার সাইডে দেব, সাইডে দিয়ে এটাকে আবার কাছাকাছি নিয়ে আসবো উল্টা পাশে, তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। সাপোজ আমার এটা মাইনাস হয়ে গেছে সাদার, যখনই মাইনাস হয়ে যাবে, এখন আমরা দেখবো আর দুটা কালার বাকি আছে মাঝখানের, এইটা কিন্তু উল্টা হয়ে আছে। উল্টা হয়ে থাকলে কি করবো, এটাকে সাপোজ একবার ঘুরিয়ে দেব, এই রেডটা উপরে সাদাটা উপরে যাবে, রেডটা নিচে যাবে। তো আমরা কি করব, এটা ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একবার উপরে, সাপোজ এটা এখানে আসবে, উপরে তুলে দিলাম, এটাকে আবার এখানে দিয়ে দিলাম, তাহলে কি হলো, এটা সেটিং হয়ে গেল, বাকি কালারগুলো ঠিক থাকলো। আমাদের আরেকটা কালার অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে গেছে, সেটাকে আমরা আস্তে করে উপরে তুলে দেব যে কোনো এক পাশে। আমাদের এখানে সাদা থাকলেও কোনো সমস্যা নাই, যে কোনো কালার থাকুক কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু সাদার প্লাসটা হয়ে গেছে। যখনই আমাদের সাদার প্লাসটা হয়ে যাবে, তখন আমরা কি করব, এটাকে আমরা সাদাগুলোকে উপরে উঠাবো। সাপোজ সাদাগুলোকে উপরে উঠাবো কিভাবে, এটাকে আমরা এখানে যে সূত্রটা দেওয়া আছে, প্রথমে যদি রাইটে থাকে তাহলে আর ব্যাক ইউ ব্যাক, ওই আর ব্যাক ইউ ব্যাক, এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় লাগতেছে। এটা কিন্তু এটাকে বলা হয় সেক্সি মুভ। এই মুভটা কিন্তু সব জায়গায় লাগে 3x3 রবিক্স কিউবের। তো এটাকে আমরা কি করব, আমরা যদি এটাকে এইভাবে ধরি অথবা এটাকে নিচে দেই, সাপোজ যেহেতু আমাদের আর ব্যাক ইউ ব্যাক একটা সূত্র দিয়ে আমরা করবো, আমরা নিচে দেই। নিচে দিলে আমরা দেখব যে সাদাটা নিচে আছে, হলুদটা উপরে আছে। যেহেতু আমাদের সাদার প্লাস হয়ে গেছে, এখন আমরা এই সাদাগুলোকে নিচে দিই, শুধু চারপাশে চারটা সাদা নিয়ে যাব। সেই জন্য দেখবো যে সাদাগুলো কোথায় আছে। সাপোজ এখানে একটা সাদা আছে, সাদার সাথে দুটো কালার আছে। এই দুটো কালার আমার জানতে হবে, যে অরেঞ্জ এবং ব্লু, এই কালার একটু জানতেই হবে, কারণ কালার না জানলে আপনি কিভাবে সলভ করবেন। অরেঞ্জ এবং ব্লুটা কোথায় আছে, অরেঞ্জ ব্লুটা আমার অরেঞ্জ ব্লুটা এখানে আছে। সাপোজ এখানে অরেঞ্জ, এখানে ব্লু, এটার মাঝখানে হচ্ছে এই জায়গাটা, এই জায়গার মধ্যে এই সাদার সেটটা এখানে বসবে। অরেঞ্জ ব্লু দুটোর মাঝখানে বসবে। এখানে কি দিতে হবে, আর ব্যাক ইউ ব্যাক। এটা রাইট সাইডে যেহেতু আছে, রাইটের সূত্রটা দিতে হবে, আর ব্যাক ইউ ব্যাক। এটা কিন্তু সলভ হয়ে গেল খুব সহজে। এটা যখনই সলভ হয়ে গেল, তখন আমরা কি করব, আরেকটা পিস দেখব। সাপোজ এখানে সাদা আরেকটা পিস আছে, সেই পিসটা দুইটা কালার আছে, রেড এবং ব্লু। রেড ব্লু কোথায় আছে, আমরা রেড ব্লুটা দেখবো যে এখানে আছে। সাপোজ রেড ব্লু, এখানে রেড ব্লু।
এটাকে আমরা সেম সূত্র, এটাকে রাইট যেহেতু এটা রাইট সাইডে আছে, রাইট সূত্রটা দিব আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আবার আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এটাও কিন্তু সলভ হয়ে গেল। যখনই সলভ হয়ে যাবে তখন আমরা নেক্সট যে কালারটা আছে দেখবো, সাদার সাথে যে কালারটা আছে, একটা গ্রিন একটা আছে অরেঞ্জ। গ্রিন এবং অরেঞ্জটা কোথায় আছে? আমার সাপোজ গ্রিন এবং অরেঞ্জটা এখানে আছে। গ্রিন অরেঞ্জটার মাঝখানে বসালাম, বসানোর পরে আমরা এখন ওই সেম সূত্রটা দেবো আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। আমরা আবার কি দেবো? আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আবার দেবো আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, যতক্ষণ পর্যন্ত না আমাদের এটা হয়ে যাবে, অর্থাৎ 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত হাইস্ট দিতে হবে, এর মধ্যে সলভ হয়ে যাবে। এরপরে দেখবো আরেকটা সাদা কোথায় আছে, আরেকটা আছে কি গ্রিন এবং রেড। গ্রিন এবং রেডটা কোথায় আছে? আমার গ্রিন এবং রেডটা এখানে আছে, গ্রিন রেড গ্রিন এখানে আছে। তো এটাকে আমরা রেড গ্রিনের কাছে নিয়ে আসলাম, আনার পরে সেম সূত্রটা আমরা দিব। এটাকে দিলে আমার কিন্তু এটা ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেল। আমাদের ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেল। এখন তোমাদের যেটা করতে হবে সেটা কালার সেকেন্ড লেয়ারটা সলভ করতে হবে। সেকেন্ড লেয়ার, ফার্স্ট লেয়ারের জন্য শুধু একটা সূত্র চলে গেল। এখন সেকেন্ড যেটা আছে, সেকেন্ড লেয়ারে দুটো সাইড থাকবে, একটা রাইট সাইড একটা লেফট সাইড। তো আমাদের কোন সাইডে থাকবে? সাপোজ আমার এখানে এই যে উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা ফলো করব। এই লেয়ারটার সাথে একটা রেড কালার আছে, সাপোজ কালারটা যদি এরকম থাকে আমরা এই কালারে ম্যাচিং করাবো। সাপোজ এই রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং করালাম। আমার উপরে আছে ব্লু কালার, তো ব্লু কালারটা আমার লেফট সাইডে আছে, সেন্টারে লেফট সাইডে আছে। এই কালারটার সাথে সেন্টার কালারটা দেখতে হবে কোন দিকে আছে, ডান সাইডে থাকবে না হয় বাম সাইডে থাকবে, পিছনে বা সাইডে থাকবে না, ঠিক এটার পাশাপাশি যে কোনো জায়গায় থাকবে। যেহেতু এটা লেফট সাইডে আছে, আমরা লেফটের সূত্রটা ইউজ করব। লেফটের সূত্রটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনারা লেফটের সূত্রটা দিবেন। লেফটের সূত্রটা দেওয়া আছে হচ্ছে ইউ ব্যাক এল ব্যাক ইউ এল। এটাকে দেওয়ার পরে আমরা যেটা জানি যে সাদাটা যদি আমার এখানে যায় সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে আমরা এই সূত্রটা জানি যে সাদাটাকে এই সাদাটা আমার নিচে যাবে, অর্থাৎ সাদাটা আমরা ফলো করবো যে কোথায় থাকবে, অর্থাৎ আমার ডান সাইডে থাকলে এটা নিচে যদি যায় এটাকে বাম সাইডে রাখবো, এই জায়গাটাকে উপরে উঠাবো, এটাকে ব্যাগে দেবো, সেট হয়ে যাবে। এরকম সেট হয়ে গেলে আমরা এটাকে নিচে দিয়ে দেবো। এটা কিন্তু কোনো সূত্র লাগবে না, এটা খুবই সহজ, এটা কোনো সূত্র দরকার নেই। এরপরে আমরা কি করব, আরেকটা কালারকে সিলেক্ট করবো। সাপোজ এখানে গ্রিন কালারকে সিলেক্ট করে গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করব, কিন্তু এটা তো গ্রিন কালার না, এই জন্য কী করবো, এটাকে চেঞ্জ করব। দেখবো এটা গ্রিন কালার ম্যাচিং হয়ে গেছে। যখনই গ্রিন কালার ম্যাচিং হয়ে যাবে, এটা আছে আমার লেফট সাইডে, উপরে যে কালারটা আছে এটা রাইট সাইডে। তো রাইট সাইডে যেহেতু আছে আমরা রাইটের সূত্রটা ইউজ করব। রাইটের সূত্রটা হচ্ছে ইউ আর ইউ ব্যাক আর ব্যাক। এটা দেওয়াতে আমার এই যে কালারটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালারটা আমরা কি করব, হোয়াইট কালারটা আমাদের দিকে সামনে রাখবো। কেন? এটা নিচে যাবে, কোথায় যাবে? এখানে যাবে। এই জন্য এটা লেফট সাইডে যদি থাকে এটাকে আস্তে করে রাইটের এই সাইডে রেখে এটাকে নিচে দিব, এটাকে আবার ব্যাকে দিলে সেট হয়ে যাবে। যখনই সেট হয়ে যাবে এটাকে নিচে দিয়ে দেব। খুব সহজ, এটা কোনো সূত্রের প্রয়োজন হবে না। এরপরে আরেকটা কালার আমরা ম্যাচিং করলাম। রেড কালার আছে উপরে, রেড কালারটা আমার লেফট সাইডে আছে, লেফট সাইডে সেন্টারে আছে। তো লেফট সাইডে থাকলে লেফটের সূত্রটা ইউজ করব। লেফটের সূত্রটা খুবই সহজ। এটা কি করব, এটা ইউ ব্যাক এল ব্যাক ইউ এল। এটা দিলে আমরা একটা জিনিস বারবার ফলো করবো যে এখানে একটা পেয়ার তৈরি হয়ে যাবে। পেয়ার, এই পেয়ারটা যখনই তৈরি হয়ে যাবে তখন এটা রাইট সাইডে থাকলে এটাকে আমরা কী করবো, আস্তে করে লেফট সাইডে দেবো। কেন? আমরা এটাকে নিচে নামাবো, এই জন্য এই জায়গাটাকে এখানে দিয়ে এটাকে নিচে দিয়ে দেবো খুব সহজে। এখন আরেকটা, সাপোজ আমাদের এরকম একটা পরিস্থিতি যে সাদা হলুদ চতুর্পাশে হলুদ আছে, হলুদগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো না। হলুদগুলো ছাড়া যে কালারগুলো আছে, এই কালারটা এখানে ভিতরে আছে, এই কালারটা আমরা কিভাবে বের করব? এটা অনেকে কমেন্ট করেন আমাকে যে এটা কিভাবে বের করব। তোমাদের জন্য এটা বলি যে তোমরা খুব সহজে এটা বের করতে পারবে। সেটা সহজ যেটা সিস্টেম হচ্ছে কি, আমি সাপোজ এইটাকে ধরে নেব, এটাকে ধরে নেব আমি অন্য কোনো একটা কালার ম্যাচিং করলাম। এটাকে আমরা কি করব, দূরে দিব, একই সূত্র এটাকে দিব, এটাকে দেবো, আবার একই সূত্র দেবো। দিলে আমার কি হবে, আমার এটা বের হয়ে আসবে। যখন এটা এদিকে আসবে এটাকে আমরা কি করব, নিচে দিয়ে দেবো। খুব সহজে কিন্তু এটা ওই একই সিস্টেমে কিন্তু এটা বের হয়ে গেছে। এখান থেকে কিন্তু এটা বের হয়ে গেছে। যখনই বের হয়ে যাবে ওই সূত্র একই, আমাদের যদি লেফটে থাকলে লেফটে, রাইটে থাকলে রাইটে। তো আমরা এইটাকে ম্যাচিং করে ফেলবো, করে ফেলে ব্লু এবং ব্লু এটা রাইট সাইডে আছে, রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব।
রাইটের সূত্র হচ্ছে ইউ আর ইউ ব্যাগ আর ব্যাগ, তখনই সেট হয়ে যাবে, এটা পেয়ার হয়ে যাবে। এই পেয়ারটাকে আমরা সেট করব নিচে। নিচে সেট করার জন্য এটা আমাদেরকে জানতে হবে, খুব সহজ একটা জিনিস, যে এটাকে সরাইয়ে এটাকে সেট করে নিচে দিয়ে দেবো। তো আমার কিন্তু প্রথম দুটা লেয়ার কাজ শেষ হয়ে গেল। খুব সহজে আমাদের এখান পর্যন্ত 2 লেয়ারের কাজ শেষ। এখন আমরা কি করব, এই তৃতীয় লেয়ার যেটা, এটাকে এইভাবে রেখে এটাকে একটা আমার হলুদের প্লাস করব। হলুদের প্লাস করার জন্য প্রথমে যেটা করতে হবে, এই সূত্রটা দিতে হবে। আমরা প্রথম যেটা করলাম আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, সেম সূত্রটা এখানে দিতে হবে। সাপোজ আমরা এটাকে কি করব, তার আগে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ দেওয়ার আগে একটা এফ বসাবো। এফটা হচ্ছে কোনটা, এটা এইভাবে রেখে হলুদটা উপরে রেখে এফ। এখন আমরা যেটা জানি আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, এই আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগটা আমরা দেবো আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ দেওয়ার পরে আবার এফটাকে দিয়েছিলাম এই পাশে, এটাকে আবার ব্যাগে দেবো, আগের জায়গায় ফেরত দেবো। আমার হলুদের একটা জের মতো বা এলের মতো উল্টা পাশে হয়ে গেছে। এটা হয়ে যাবে, যে কোনো এটা হয়ে যাবে। যখনই হয়ে যাবে আমরা সেম সূত্রটা আবার দেব। আমরা যেটা জানি এফ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ আবার এফ ব্যাগ, এখন কিন্তু মাইনাস হয়ে যাবে। যখন একটা মাইনাস হয়ে যাবে সেটাকে আমরা এইভাবে ধরবো, কোনো সমস্যা নেই। এভাবে ধরে আমরা আবার সেম সূত্রটা দেবো, প্লাস হয়ে যাবে এফ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ আবার এফ ব্যাগ। আমার কিন্তু হলুদের প্লাস হয়ে গেছে, হলুদের কিন্তু প্লাস হয়ে গেছে। যখনই হলুদের প্লাস হয়ে যাবে, হলুদের প্লাস হয়ে যাওয়ার পরে আমরা কি করব, মিডলটা দেখব যে মাঝখানেরগুলো ঠিক আছে কিনা। মাঝখানেরগুলো ঠিক করার জন্য আমরা আগে ঘুরাবো, উপরটা ঘুরাবো। এই মাঝখানের ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা এখানে একটাও ঠিক নাই। এরপরে আমি ঘুরাবো, আমরা দেখবো যে কোনো দুটো আমার ঠিক থাকবে। একটা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। দেখবো আমার যে কোনো দুটো ঠিক হবে, একটা দুইটা। এই যে আমার দুটো ঠিক আছে, এই দুটো কালার ঠিক আছে, আর এই দুটো কালার ঠিক নাই। তো কোনো সমস্যা নেই, যেটা ঠিক আছে সেটাকে আমরা ডানে, একটাকে পিছনে রেখে, এভাবে রেখে আমরা কি করব, এই যে মিডলের সূত্রটা খুবই সহজ। এই সূত্রটা আমরা দিব। মিডলের সূত্রটা হচ্ছে, এখানে অ্যালগরিদম আপনি দেখতে পারেন। মিডলের সূত্র আর ইউ, আবার এটাকে আরটাকে নিচে আর ব্যাগ, এখন আবার এটাকে ইউ একটু সামনে, এটা সবসময় সামনেই যাবে যতক্ষণ পর্যন্ত না এখানে আসবে। এখানে রেখে আবার এটাকে আবার আর সাদার উপরে আসলে, এখন এটাকে আবার 2 বার আনতে হবে, ইউ টু আবার নিচে। এখন আবার এই কালারটা মিলাতে হবে যে আমার কালারটা, উপরের কালারটা ঠিক আছে কিনা। সাপোজ উপরের কালারটা আমার এভাবে দিলে মিডলটা ঠিক আছে। তো আমার কিন্তু এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, একবার দেওয়াতে হয়ে যাবে এটা, যদি পাশাপাশি দুটো থাকে। তো আমাদের যখনই মিডলটা মিলে যাবে তখনই আমরা যেটা করব, কর্নারগুলো দেখব আগে, আমার কর্নারগুলো কোথায় আছে। তো কর্নারগুলো দেখার জন্য যে কোনো একটা কর্নার দেখে, আমি এটাকে এলোমেলো করব না, আর যেরকম আছে এরকমই শুধু দেখব। তো আমার একটা কর্নারও ঠিক নেই, সাপোজ আমার একটা কর্নারও ঠিক নেই, কারণ এই কর্নারগুলো সব এলোমেলো। যদি ঠিক না থাকে, আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আমার তো কোনো কর্নারই ঠিক নেই। যদি এরকম হয়, কোনো কর্নার ঠিক না থাকে, তারপরেও আপনি কর্নারের সূত্রটা দিবেন। আর যদি একটা কর্নার ঠিক থাকে, তারপরে আপনি কর্নারের সূত্রটা দিবেন। আর যদি আপনার 4টা কর্নার ঠিক থাকে, তাহলে কোনো সূত্র দেওয়ার কোনো দরকার নেই। আপনারা এটা স্কিপ করে পরের ইয়েতে চলে যাবেন, স্টেপে। তো এরপরে কি করব, আমার একটা কর্নারও সলভ নাই, আমি কি করব, এই কর্নারের সূত্রটা দেব এল ব্যাগ। আপনারা দেখতে পারেন, এটা কর্নারের সূত্র এল ব্যাগ। তারপর হচ্ছে ইউ, এল ব্যাগ দেওয়ার এই সাদাটা এখানে গেল, এটাকে আবার আর, এটাকে আবার ব্যাগে দেব ইউ ব্যাগ, এটাকে আবার আগের জায়গায় ফেরত দেব। এই সাদাটাকে যেহেতু ব্যাগে গেল, এটাকে আবার ফেরত দেব ইউ ব্যাগ, সরি ইউ, আবার এটাকে আর ব্যাগ দেওয়ার পরে আবার এই মিডলটা ঠিক করে নেব। এই মিডলটা ঠিক করে নেব। মিডলটা ঠিক করে নিলে দেখবো হলুদের প্লাসটা ঠিক আছে। আমার কর্নারগুলো, শুধু কর্নারগুলো এলোমেলো হয়ে গেছে। এটা ঠিক নাই, একটা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, আমার শুধু একটা ঠিক আছে। যদি আপনাদের এরকম একটা ঠিক থাকে, সেটাকে এখানে রেখে এই সেম সূত্রটা আবার দিবেন, এল ব্যাগ ইউ আর ইউ ব্যাগ এল
ইউ আর ব্যাক আবার ইউ ব্যাক। তো আমরা দেখব যে আমার এই কর্নারটা ঠিক ছিল, ঠিক আছে, এখনও এটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। এই কর্নারটা আমার ফিনিশিং হয়ে গেছে, এই কর্নারটা আমাদের সলভ হয়ে গেছে কিন্তু ফিনিশিং হয় নাই, এটাও সলভ হয়ে গেছে কিন্তু ফিনিশিং হয় নাই। এরকম হতে পারে আপনাদের যে সলভ হয়ে যাবে কিন্তু ফিনিশিংটা হয় নাই। তো ফিনিশিংয়ের জন্য ফিনিশিং সূত্রটা, লাস্ট সূত্রটা দিতে হবে। কর্নারের কাজ শেষ। কেন শেষ হয়ে গেল? এখানে তিনটা কালার ঠিক আছে, অরেঞ্জ আছে, গ্রিন আছে, অরেঞ্জ আছে, গ্রিন আছে এবং এখানে ইয়েলো আছে, তিনটা কালার ঠিক আছে কিন্তু ফিনিশিংটা নাই। এটা আমরা আঙ্গুল দিয়ে আমরা এটাকে এরকম টানাটানি করে ঠিক করে দিলে দিতে পারি, কিন্তু ঠিক করে দিয়ে আমাদের ঠিক হবে না। এটা যে অবস্থায় ছিল এই অবস্থায় রেখে আমরা ফিনিশিং সূত্রটা দেব। তো ফিনিশিং সূত্রটা দেওয়ার জন্য এটাকে একবার ঘুরিয়ে নেব, সাদাটাকে উপরে রেখে দেখবো যে আমার কোন কর্নারটা ফিনিশিং নাই। এটা আমার ফিনিশিং আছে, এটাকে দেওয়ার কোনো দরকারই নাই। এইটা আমার ফিনিশিং নাই, এই কর্নারটাকে আমরা ওই আগে যে সূত্রটা দিলাম আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, ওটাই দিব আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। সূত্র দেওয়ার পরে এখানে ফলো করব যে আমার এখানে যে কালারটা ফিনিশিং হলো কিনা, হয় নাই। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এখন কিন্তু আমার ফিনিশিং হয়ে গেছে, দেখেন এই দুটা রেড, এই দুটা ফিনিশিং হয়ে গেছে। আমরা নেক্সটটা দিলাম, এরপরে আবার কি করব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। আমরা দেখবো যে আমার ফিনিশিং হয়ে গেছে। একবার, দুইবার, তিনবার, চারবার, যে কোনো একবার আপনার ফিনিশিং হয়ে যাবে। এটা যখনই ফিনিশিং হয়ে যাবে তখন এটাকে চেঞ্জ করতে হবে। এইটা আবার ফিনিশিং নাই, এটা এই উপরেরগুলো যে কোনো এলোমেলো হোক, নষ্ট হোক, কোনো সমস্যা নেই। অনেকে কমেন্ট করে যে ভাই উপরে কিন্তু নষ্ট হয়ে যায়, নষ্ট হবে না। এটা যদি আপনি ঠিক মতো দিতে থাকেন লাস্ট একদম ফিনিশিং হয়ে যাবে, অটোমেটিক ফিনিশিং হয়ে যাবে। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। ফাইনালি কিন্তু আমার কিউবটা একবারে সলভ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এটা লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।